আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমলের কথা বলবো, যে আমলের মাধ্যমে মৃত্যুর পূর্বে স্বপ্নে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন আপনি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি প্রতি জুমার রাতে তথা বৃহস্পতিবার দিবাগত রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে 11 বার আয়াতুল কুরসি ও 11 বার সূরা ইখলাস পাঠ করবে, এভাবে নামাজ শেষ করবে। নামাজ শেষ করার পরে 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, এভাবে ঘুমিয়ে পড়বে। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সে মৃত্যুর পূর্বে অবশ্যই স্বপ্নে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিটি মুসলমানের হৃদয়ের আশা আকাঙ্ক্ষা হলো মৃত্যুর পূর্বে একবার হলেও স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি স্বপ্নে যুগে আমি রসুলের দর্শন লাভ করবে, অবশ্যই তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এবং জান্নাত তার উপরে ওয়াজিব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং আমি নবীজি তার জন্য শাফায়াত করাও আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই মূল্যবান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি এবং এই দুরূদটি কি, যে দুরূদের উপরে আমল করলে আপনি সহজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন স্বপ্নযোগে লাভ করতে পারবেন, সেই আমলটি এবং নিয়ম কানুনটি আমি আপনাদেরকে অতি সহজ থেকে সহজে শিখিয়ে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমলের নিয়ম কানুনগুলো জানতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিটি আমল শুরু করার পূর্বে আমাদেরকে সে আমলের পরিপূর্ণ ফজিলত এবং নিয়ম কানুন আমাদের জেনে নেওয়া একান্তই জরুরি। আমরা যদি আমলের পরিপূর্ণ ফজিলত না জানি এবং তার নিয়মকানুন যদি আমাদের অজানা থেকে যায়, তাহলে সে আমল দ্বারা পরিপূর্ণ ফায়দা পাওয়া আদৌ সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই বোন, তাই একটু সবর করে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং আমলের নিয়তে শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ শরীফের ফজিলত অসংখ্য বেশুমার। আমি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের কথা আপনাদের সামনে পেশ করতেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত সাথে সাথে বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দিরা দুরূদ শরীফ পাঠ করে, তখন এই দুরূদ পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াতে থাকে আর বলতে থাকে, আমি অমুকের পুত্র অমুক সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এতবার দুরূদ শরীফ পাঠ করেছে, এই ঘোষণা সে পৃথিবীর সর্বত্র করতে থাকেন। সুবহানাল্লাহ। তখন পৃথিবীর সমস্ত মাখলুক, আল্লাহ তাআলা যত মাখলুককে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক এমনকি নদীর মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না আউলান নাসি বি আকসারহুম আলাইয়া সালাম, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে অবস্থান করবে, যে ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফের আমল করেছে, আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আরও জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 প্রকার মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেহেশত আকৃষ্ট হয়ে আছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াতকারী, 2 নাম্বার হচ্ছে নিজের জিহ্বাকে অনর্থক কথাবার্তা থেকে বিরতকারী, 3 নাম্বার হচ্ছে ক্ষুধার্তকে অন্ন দানকারী, 4 নম্বর হচ্ছে বস্ত্রহীনকে বস্ত্র দানকারী, 5 নম্বর হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠকারী। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের উপরে আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা সফলতা ও বিজয় দান করবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, তাই আমি আজকে আপনাদেরকে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুরূদটি আপনাদেরকে শিখিয়ে দিব, যেই দুরূদটির মাধ্যমে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দর্শন স্বপ্নে যুগে লাভ করতে পারবেন। তো ভিডিওটি না টেনে আর কিছুক্ষণ সময় আমাদের সাথে থাকুন এবং দরুদের ফজিলত এবং নিয়মকানুনগুলো শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমি যদি আপনাদেরকে দরুদ শরীফের একটি ফলদায়ক আশ্চর্যজনক ঘটনা আপনাদেরকে শোনাই, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তাজ্জব হয়ে যাবেন। নীল দরিয়ার এক ঘটনা। এক সওদাগরী জাহাজ যাচ্ছিলেন নীল দরিয়ার মধ্য দিয়ে। তো এই জাহাজের মধ্যে একজন আরোহী ছিলেন, তিনি প্রতিনিয়ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের উপরে আমল করতেন। সেই দিনও তিনি দরুদ পাঠ করতেছিলেন জাহাজের কোনো এক কোণের মধ্যে দাঁড়িয়ে। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে সামুদ্রিক বৃহৎ আকারের একটি মাছ জাহাজের কুল ঘেঁষে ঘেঁষে যাচ্ছেন, আর তার দরুদ শরীফের আমলটি সে কান পেতে শুনতেছেন। আরোহী লক্ষ্য করলেন, কিছুক্ষণের মধ্যে আরোহী দেখতে পেলেন যে একজন জেলে তার উপরে একটি জাল নিক্ষেপ করলেন এবং তাকে ধরে ফেললেন। জেলে মাছটিকে নিয়ে চলে গেলেন বাজারে। ওই দিন আশ্চর্যের একটি বিষয় হলো, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আসলেন যে বড় কোনো একটি মাছ বাজারে পাই কিনা, যে মাছটি আমি বাড়িতে এনে রান্না করে বোনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেট ভরে খাওয়াবো, এই উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পরে ওই যে মাছটি যে দুরূদ শুনতেছিল, যার জেলের জালে আবদ্ধ হয়েছিল, ওই মাছটি বাজারে ওঠে আর আবু বকর গিয়ে উপস্থিত হয়। জেলের সাথে দাম কষাকষির এক পর্যায়ে মাছটিকে নিয়ে আবু বকর বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তার সহধর্মিণীকে বলে, তুমি মাছটি ভালোভাবে রান্না করো, আমি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করব আমার বাসায় একবেলা খাওয়ার জন্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করতে, আর এদিকে তার সহধর্মিণী মাছটিকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে যখনই চুলার উপরে কড়াইয়ের মধ্যে দিলেন, তখনই ঘটে এক বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনা। যখনই এই মাছটি চুলার মধ্যে কড়াইয়ের উপরে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে চুলার আগুন নিভে গেল। তিনি আবার পুনরায় আগুন জ্বালানোর চেষ্টা করে আবার আগুন নিভে যায়। বারবার যখন এরকম হচ্ছে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি জানালে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, এই তো দুনিয়ার সাধারণ আগুন, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে জ্বালাতে পারবে না। কারণ হচ্ছে এই মাছটি নীল দরিয়ার এক জাহাজের মধ্যে এক আরোহী দরুদ শরীফ পাঠ করতেছিল, তার দরুদ সে শুনতেছিল, তার জন্য এই মাছকে তুমি দুনিয়াতে জ্বালাতে পারবে না, জাহান্নামের আগুন পর্যন্ত এই মাছকে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একটি নির্বোধ মাছ সে যদি রসুলের উপরে দুরূদ পাঠ শুনে তার জন্য দুনিয়া এবং জাহান্নামের আগুন হারাম হতে পারে, তাহলে আপনি আমি মুসলমান, যদি আপনি আমি মুসলমান হয়ে এই দুরূদের উপরে আমল করতে পারি, শ্রেষ্ঠ মাখলুক হয়ে এই দুরূদের উপরে আমল করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাই আমি আপনাদের সকলকে বলবো, বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফের উপরে আমল করবেন। এই দরুদ শরীফের উপরে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবার বর্গের উপরে খাস রহমত বরকত নাজিল করে দিবেন। আপনার ছোট বাচ্চাকে শিখিয়ে দিবেন, আপনার বৃদ্ধ মা বাবাকে বেশি বেশি করে দরুদ পড়ার জন্য তাগিদ করবেন। দেখবেন আপনার পরিবার থেকে অভাব অনটন, ঋণ এবং বিভিন্ন রকমের সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আল্লাহু আকবার। তাই আমি বলবো, এই দরুদ শরীফের উপর আমল করা আমাদের জন্য অত্যন্ত কর্তব্য একটি আমল, যে আমরা প্রতিনিয়ত এই দরুদের উপর আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমি আপনাদেরকে সে আমলটির কথা বলবো, যে আমলটি, যে দরুদটি আপনারা নামাজের পরে পাঠ করবেন, যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে স্বপ্নে যোগে
আপনার দর্শন লাভ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শায়েখ আব্দুল্লাহ ইবনে মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি প্রতি জুমার রাতে তথা বৃহস্পতিবার দিবাগত রাতে 2 রাকাত নামাজ পড়ে প্রতি রাকাতে 11 বার আয়াতুল কুরসি, 11 বার সূরা ইখলাস পাঠ করে এভাবে নামাজ আদায় করে তারপর ঘুমানোর পূর্বে সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার এই দরুদটি পাঠ করবে, মৃত্যুর পূর্বে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতটি, যেই ইবাদত, যে দরুদটির মাধ্যমে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর পূর্বে স্বপ্ন দেখবেন, সেই দরুদটি আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। তার পূর্বে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই নামাজটিও আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমে আপনাকে যে জায়গায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, এই জায়গাটি আপনার পবিত্র হতে হবে। সেই জায়গায় কোনো মুসল্লা যায় নামাজের উপরে যখন আপনি নামাজ পড়বেন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কোনো মুসল্লা যায় নামাজ সেটা যেন কোনো অবস্থাতেই অপবিত্র না হয়। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে ছোট ছোট নাবালক নাবালিকা বাচ্চারা থাকে, তারা বিছানায় অথবা যায় নামাজে প্রস্রাব করে দেয়। এমন যায় নামাজ, এমন মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়লে এই নামাজটা আদায় হবে না, বাতিল হয়ে যাবে। তারপরে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে পোশাক পরিধান করে নামাজ আদায় করবেন, এই পোশাকটা পবিত্র আছে কিনা। আপনার পোশাক এবং জায়নামাজ এই দুইটাই যখন সুন্দর পবিত্র থাকবে, আপনি প্রথমে সুন্দরভাবে অজু করে নেবেন। অজুটা করে আপনি প্রথমে যখন নামাজের জন্য দাঁড়াবেন, জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি জায়নামাজের একটি দোয়া আছে, এই দোয়াটি পড়ে নেবেন এভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা অপশনাল, আপনি পড়লেও পড়তে পারেন, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো অসুবিধা নেই। তারপর জায়নামাজের উপরে দাঁড়িয়ে আপনি এই নামাজের জন্য নিয়ত করবেন, হচ্ছে নফল নিয়ত। আপনি যেহেতু নামাজটি নফল, আপনি নফলই নিয়ত করবেন। আপনি এভাবে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে আপনি সানা পড়ে নেবেন সুন্দরভাবে, শুদ্ধভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি সানা পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এরপরে সূরা ফাতিহা পড়ে নেবেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি 11 বার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। কারণ নাসাঈ শরীফের মধ্যে আসছে আয়াতুল কুরসিকে বলা হয় কোরআনের সরদার। আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি দোয়া, এমন একটি ফজিলতপূর্ণ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে যাওয়ার পরে মৃত্যু ছাড়া অন্য কোনো অন্তরা বাধা তার আর থাকবে না। সুবহানাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোন, আপনি সূরা ফাতিহা পড়ার পরে 11 বার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। 11 বার আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনি চলে যাবেন হচ্ছে রুকুতে। রুকুতে যাওয়ার পরে আপনি সুন্দরভাবে পড়ে নেবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার। আপনি যদি অধিক লম্বা রুকু করেন তাহলে আপনি লম্বা সময় আপনি রুকুতে থেকে আপনার যতবার ইচ্ছা সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারবেন। তবে যদি আপনি 3, 5, 7 এর মধ্যে থাকেন তাহলে বেজুর সংখ্যা অবশ্যই আপনি আদায় করে নেবেন। এরপরে আমরা দাঁড়িয়ে যাব সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। রব্বানা লাকাল হাম বলার পরে আপনি একটি দোয়া করে নেবেন, যে দোয়াটি অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কারণ এই দোয়াটি একজন সাহাবী নামাজের মধ্যে পড়তেছিলেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের মধ্যে কে এই দোয়াটি পড়েছ? সাহাবী একটু ভয় পেয়ে গেলেন, আমি না জানি কি ভুল করে ফেললাম নামাজের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ভয় পেও না, আমি রাসূল যা জানি তুমি যা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তুমি যখন নামাজের মধ্যে এই দোয়াটি পড়তেছিলে,
ফেরেশতারা তোমার আমল নামার মধ্যে কত নেকি লিখবে তা নিয়ে প্রতিযোগিতা করতেছিল। সুবহানাল্লাহ। তাই আমি বলবো এই নামাজের মধ্যে আপনি এই দোয়াটি অবশ্যই পড়বেন। এই দোয়াটি পড়ে আপনি সোজা চলে যাবেন সেজদায়। সেজদায় গিয়ে আপনি সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা 3, 5, 7 আপনি যদি অধিক লম্বাকৃত সেজদা করেন তাহলে তার কোনো হিসাব সংখ্যা নির্ধারণ নেই। আপনি যতবার ইচ্ছা সুবহান রব্বিয়াল আলা বলতে পারবেন, যেহেতু অধিক লম্বাকৃত সেজদা করবেন। এক সেজদা দিয়ে আপনি যখন বসবেন, যেটাকে 2 সেজদার মাঝখান বলে, ওই 2 সেজদার মাঝখানে আপনি একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুবহানাল্লাহ। এই দোয়াটিরও অনেক ফজিলত, আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়া, ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, এই দোয়াটিও আপনি করে নেবেন। তারপর দ্বিতীয় সেজদা করে আপনি সোজা দাঁড়িয়ে যাবেন। আপনি সোজা দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়ে আপনি আবার 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস আমরা জানি, সকলেই পারি, এভাবে পড়ে নেবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 11 বার আপনি সূরা ইখলাস পাঠ করবেন। তারপর আগের নিয়মে রুকু সেজদা এই দোয়াগুলো শেষ করে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজের সালাম ফিরিয়ে আপনি যেই দোয়াটি, যেই দুরূদটি 100 বার পড়বেন, যেই দুরূদ 100 বার পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর পূর্বে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের যুগে আল্লাহ তাআলা আপনার দর্শন লাভ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদটি আমরা এখনই জেনে নিব। সকলে একটু ভালো করে মুখস্থ করে নেবেন, ইয়াদ করে নেবেন। এই দুরূদটি নামাজ শেষ করে ঘুমানোর পূর্বে 100 বার মনোযোগ সহকারে যেই নামাজের মধ্যে বসে পড়ে আপনি সাথে সাথে ঘুমিয়ে যাবেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আসুন আমরা সেই দুরূদটি শিখে নেই, যে দুরূদটি আমরা 100 বার পাঠ করব। এই দুরূদটি এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি আবারও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, একটু ভালো করে শুনে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি আপনি 100 বার পাঠ করে আপনি ডান কাত হয়ে আপনি সুন্নত তরিকায় ঘুমিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পূর্বে অবশ্যই এই আমল প্রতিনিয়ত করতে থাকেন। মৃত্যুর পূর্বে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে তার দর্শন লাভ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন, এই দুরূদ শরীফের ফজিলত অসংখ্য বেশুমার, আমি আগেই বলেছি। এর ফজিলত, এর লাভ বলে শেষ করা সম্ভব নয়। তাই আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই এই আমলগুলো করতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।